পছন্দ হয়েছে? এটা কি পছন্দ না হয়ে পারে? বলুন আপনারা যারা দেখছেন। এটা আমি না দেখেছি, আমি মানে আমাদের কলকাতায় যেহেতু মানে গোপালের আগে তো এইসব জানতাম না, তবে আমার অনেক বন্ধু বান্ধবীরা মানে বড়বাজার থেকে আঁকাতো, মানে ইয়ে করতো, অঙ্গরাগ করাতো। সেটা একটা আলাদা জিনিস। আর এইটা যেটা হচ্ছে, এটা যেন লাইভ। আমি সবাইকে বলবো একবার হলেও বাড়ির বিগ্রহকে এখানে এসে দিয়ে যাবেন। এই যে এটার মধ্যে যেন অলরেডি মানে প্রাণ তো অবশ্যই আছে, ভক্তিতেই প্রাণ, কিন্তু এইটা যে আমি টাচ করেছি বা ওকে যে আমি দেখছি, আমার সত্যি মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে। এবার অসাধারণ হয়েছে সবই ওনার এটা কৃপা। সত্যি। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। কিছুদিন আগে আমাদের কৃষ্ণকুঞ্জে এই ভক্তরা এসেছিলেন কলকাতা থেকে। তাদের দুজন সন্তান লজেন্স এবং লাড্ডুকে নিয়ে আমাদের কাছে অঙ্গরাগের জন্য। আপনারা ভাবছেন যে লজেন্স এবং লাড্ডুটা আবার কে? লজেন্স এবং লাড্ডু হলো ভগবান গোপাল। ভক্তরা ভগবান গোপালকে লজেন্স এবং লাড্ডু বলেই ডাকেন। ওর নাম হচ্ছে লজেন্স। ও হচ্ছে আমার এক ছোট একদম। আমরা সকলে জানি ভগবান গোপালের 108টা নাম, কিন্তু আমার মনে হয় ভগবান গোপালের অনেক নাম, যত ভক্ত ততই নাম। এক একজন ভক্ত ভগবানকে এক এক নামেই ডাকেন। ভগবান গোপালকে আমরা যেই নামেই ডাকি না কেন, তিনি সেই নামেই সাড়া দেন, এটা আমরা জানি। ভগবানকে যদি আমরা সঠিক ভক্তি করি তাহলে নামে কিছু যায় আসে না, আমরা যে কোনো নামেই তাকে ডাকতে পারি, ভগবান যে কোনো নামেই তিনি সাড়া দেবেন। আমি আপনাদেরকে দেখাবো যে লাড্ডু এবং লজেন্স আগে কেমন ছিল এবং অঙ্গরাগ করার পর তারা কেমন রূপ নিলেন। গিরিধারীর আছে, ননির আছে, তারপরে কালাচাঁদ, সব সকলের রয়েছে। নাও বাবা নিয়ে একেবারে দিয়েছে একেবারে ছোট আবার দেখো শুধু দাঁত বেরিয়ে গেছে হাসতে হাসতে। সুন্দর। কোথায় একটা ট্রে? আপনারা সকলে জানেন গিরিধারীর দুদিন আগে জন্মদিন ছিল, তাই ভক্ত গিরিধারীর জন্য অনেক উপহার নিয়ে এলো। ভগবান গিরিধারী ভক্তের মঙ্গল করুক। এতদিন ধরে রেখেছিল, মায়ের সাথে ছিল, এতদিন ধরে মা নিজের মানে 4 বেলা করে খাইয়েছেন, যত্ন করেছেন। এটা হচ্ছে একটা ছোট্ট, জানি মায়ের তো কখনো ঋণ শোধ হবে না, ছোট একটা উপহার মায়ের জন্য। তুমি এত যত্ন করেছো, রেখেছো, মানে জানি এটার কোনো কিছু মূল্য হয় না, তবু এটা আমাদের সবার তরফ থেকে একটা মানে উপহার হিসেবেই, এটা ছোট্ট একটা উপহার। ঠিক আছে, লজেন্সের জন্মদিন 4 তারিখে, সেই তরফে লজেন্সের তরফ থেকে তোমাকে এটা একটা ছোট উপহার। লজেন্স ও মাকে গিফট দিল। মাকে গিফট দিল। আচ্ছা, ভীষণ মানে আমি অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে ভগবান গিরিধারী তোমাদের মঙ্গল করুক। নিশ্চয়ই। খুব ভালো থেকো তোমরা। দিদি বলছিলেন জুন মাসের 4 তারিখে লজেন্সের জন্মদিন, তো কালকে জুন মাসের 4 তারিখ লজেন্সের জন্ম, তাই লজেন্সকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইল। লজেন্স খুব ভালো থাকুক তার ভক্তের কাছে এবং ভক্তকে ভালো রাখুক, এটাই আমরা প্রার্থনা করি। এবার শুনবো আমাদের করা লাড্ডু এবং লজেন্সের অঙ্গরাগ ভক্তের কেমন লেগেছে। তার আগে দেখাবো যে লাড্ডু অঙ্গরাগের আগে কেমন ছিল। লাড্ডু কিন্তু অঙ্গরাগের আগে এই রূপে ছিল এবং লজেন্স এই রূপে ছিল। তারপর ভগবানের অঙ্গরাগ করলাম, অঙ্গরাগ করার পর লাড্ডু এবং লজেন্স এক অন্য রূপ নিলেন। শুনবো ভক্তের কেমন লেগেছে আমাদের করা অঙ্গরাগ। পছন্দ হয়েছে? এটা কি পছন্দ না হয়ে পারে? বলুন আপনারা যারা দেখছেন। এটা আমি না দেখেছি, আমি মানে আমাদের কলকাতায় যেহেতু মানে গোপালের আগে তো এইসব জানতাম না, তবে আমার অনেক বন্ধু বান্ধবীরা মানে বড়বাজার থেকে আঁকাতো, মানে ইয়ে করতো, অঙ্গরাগ করাতো। সেটা একটা আলাদা জিনিস। আর এইটা যেটা হচ্ছে, এটা যেন লাইভ। আমি সবাইকে বলবো একবার হলেও বাড়ির বিগ্রহকে এখানে এসে দিয়ে যাবেন। এই যে এটার মধ্যে যেন অলরেডি মানে প্রাণ তো অবশ্যই আছে, ভক্তিতেই প্রাণ, কিন্তু এইটা যে আমি টাচ করেছি বা ওকে যে আমি দেখছি, আমার সত্যি মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে। এবার অসাধারণ হয়েছে। এই যে লজেন্স, সবাই ওকে চেনে এখন। দেখো কি ছোট, এত ছোট না ও, এত ছোট, সবাই এখন চেনে লজেন্স। ঠিক আছে, লজেন্স খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই যে দুষ্টুটা ওর হচ্ছে সবাই বলে ওকে দুষ্টু।
খুব সুন্দর হয়েছে। সবসময় জিম করে। হ্যাঁ সব সময় উল্টে পড়ে থাকে। তাই দেখি এত সুন্দর লাগছে না সত্যি। ওই জন্মদিনের দিকে দেখছিলাম। খুব সুন্দর, মানে এত ও তোমার সুন্দর দেখাতে তুমি কোথায় আগেও আছে? দেখেছি। বুঝতে পারছো ওকে? তোমাকে খুব সুন্দর লাগছে তো সাজুগুজু করে, খুব সুন্দর লাগছে, ঘুরু ঘুরু করতে এসছো। এবার আজকে তো বাড়ি যাওয়ার পালা। হুম। তুমি ডুট্টু করে আর তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তার জন্য। না 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 একদম না, আমি তোমাকে একটাই বলেছিলাম, তোমার যত মানে আমি এতটাই হ্যাঁ, স্যাটিসফাইড একদম। দেখে যে আমি প্রথমেই বলেছিলাম তুমি তাড়াহুড়ো করো না, তোমার যত সময় লাগে তুমি নিয়ে একদম, নাও। আমি সত্যি অনেক ধন্যবাদ যে তুমি এতদিন সময় আমাকে দিয়েছো। একদম একদম না না, কোনো একটা জিনিস যে কোনো দেখবে বাচ্চাটা করতে রেডি গেলে গেছে, ওর তোমার কাছে থাকার ছিল, তাই সেটাই এটা তো। এক কেউ না মাসই হলো। রাখার, হ্যাঁ আমরা তাই না? তুমিও না, ওর তোমার কাছে থাকার ছিল, এই একদম, বাবা মার কাছে ঠিক, থাকার ঠিক, ছিল, ঠিক। সে থেকে গেল। ও হ্যাঁ, যদি আরো 15 দিন থাকা থাকতো, আরো 15 দিন তোমাকে লাগাতো। ভেবেছি না এখন মা কষ্ট পাচ্ছে, এখন মার কাছেই যাই, হ্যাঁ, এখন অনেকদিন হয়ে গেল। ও যদি আরো এখানে 15 দিন থাকা থাকতো, তোমার দেখতে এমন কাজে উলঝে দিত তোমাকে যে তুমি ওকে ধরতেই পারছো না। ঠিক। ও নিজেই থেকে যেত। সবই তো ও ওনার ইচ্ছে। ওনারই ইচ্ছে ছাড়া তো একদম, একটা কিছু গাছের পাতা নড়ে না, না। আমরা কি, একদম। তাই না? এই যে ফিটনেস ফ্রি। আমাদের মধ্যে আবার ভাগ আছে, মানে আছে ও 24 ঘন্টার জন্য কোথাও একা থাকেনি, তাই না? সব ওই মাসির বাড়িতে গেছে, আমি আর মা 5 বছর ধরে আছে তোমার কাছে? 6 6 বছর। ও আমার বাড়িতে 5 যখন যাও বছরে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। কোনো দিনও 24 ঘন্টার জন্য কারোর বাড়িতে একা থাকেনি, মানে হ্যাঁ, ওকে হ্যাঁ। কেউ রাখে না, মানে আচ্ছা। ওকে রেখে নেয়, হ্যাঁ, ওকে হ্যাঁ। রাখে, ঠিক আছে, ওকে না অনেকে কি বলতো, আর ওর মুখটা না একটুখানি একটু গম্ভীর টাইপের মানে ছিল, হুম, হ্যাঁ, হুম, হুম। আস্তে আস্তে হয়তো ইয়ে হয়েছে, হুম। ওকে সময় বাবা ও কি রাগি, বাবা না না থাক, ওকে ওকে রাখি, ওকে বাড়ি নিয়ে যা, ও চলে এসছে, ও কোনো দিন মানে মাসির বাড়ি যাই ওকে নিয়ে যাই, হ্যাঁ, আমি হ্যাঁ। আর মা থাকি, হয় আমি থাকি নয় মা থাকে, মামার বাড়িতেও যাই নিয়ে যাই, আমি থাকছি মা থাকছে, হুম, হুম। 24 ঘন্টার জন্যও কোথাও থাকেনি, এই ফার্স্ট টাইম যেখানে ও মোটামুটি 1 মাস থাকতেছে, মানে হ্যাঁ। বাবা মা দিদা ও সব জানে ছেড়ে এখানে আসবো, হ্যাঁ, বন্ধু-বান্ধব পাবো, ঠিক। বাবা মা পাবো, সব খাওয়া দাওয়া পাবো, সুন্দর একদম। সুন্দর। আর এটা আমার অনেক সৌভাগ্য যে আমি ওনাকে সেবা করতে পেরেছি এটা তো আমাদের এতদিন সত্যি, ধরে। সত্যি তাই। আমরা কালকে রাত্রি ঘুমাইনি, কখন আসবো ও কখন আসবো আচ্ছা, কখন আচ্ছা। আসবো আমি করে। আজ অফিস যাইনি, আর আমি কতদিন? বললাম যে আমি আচ্ছা। চলে আসি, হ্যাঁ, ওদের দেখার আমি জন্য। খুব খুশি আপনারা এসেছেন আজকে। দেখার জন্য এসেছি যে এত একসাথে সব বাচ্চাদের দেখতে পাবো। হুম, আমি বলি যে হুম। আমার অনেক বন্ধু বান্ধব আছে আইটিতে, হ্যাঁ, যাদের বাড়িতে বিগ্রহ আছে, আচ্ছা। ওকে এত ভালোবাসে যে মানে ওকে প্রচুর জিনিস তারা পাঠায়, ঠিক হুম। আছে, বাট কি হচ্ছে না, নিজেরা হয়তো ভয় পায় যে এই যে কি হবে, আবার মানে কালো হয়ে যাবে, তাকে আবার পরিষ্কার করতে হবে, হুম। অত সময় নেই, বিকজ জানো এখন সবাই ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, নার্স বলো, আইটি বলো, সবারই তো নাইট শিফট ডে শিফট রোটেশনাল একটা ব্যাপার আছে। হুম, তো আমি তাদেরকে বলবো যেন ভয় না পেয়ে যদি তারা নিয়ে আসে, এরকম যদি তারা ফুল বডি পেইন্ট করে নেয় হুম। একবার, আমার মনে হয় এটা আরামসে বছর খানেক চলে যাবে। হুম, হুম, একদম। তো তাতে কি হয়, তাদের পরিষ্কার করার বা যেটা মনে হচ্ছে যে পেতল বা অষ্টধাতু কষ্টায় কালো হয়ে যায়, সেইটা তাদের মানে অতটা মানে ইয়ে করতে হয় না, নিজের মনও শান্তি পাবে, সব শান্তি পাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ভয় পাচ্ছে যে না এটাকে পরিষ্কার করতে হবে, ঠিক। এতটা আমি সেবা করতে পারবো কিনা বলে অনেকে নিতে পারছে না, আমাকেই হ্যাঁ। অনেকে বলে যে আমার খুব ইচ্ছা একটা নিয়ে আসবো কিন্তু পারছি না, কারণ এত মেনটেন কি করতে হ্যাঁ, পারবো। আমার কাছে অনেক লোক আছে, আমার মা আছে হেল্প করে দেয়, আমি হুম, হুম। নিজেও করি, কিন্তু তারা হয়তো সাহস পায় না। আমি তাদেরকে বলবো একবার দাদার কাছে এসে এরকম পুরো পেইন্ট যদি একবার করে নিয়ে যাই, আমি দেখাবো এরকম যদি পেইন্ট একবার কেউ করে নিয়ে যায়, মানে তোমরা যদি কেউ যাও, তাহলে এটা আরামসে 1-1.5 বছর তো এই শৃঙ্গার বেশি, চলে যাবে, বেশি বেশি ছাড়া যাবে, কম না। একদম। হ্যাঁ, আমার হয়তো একটু স্বভাব আছে, আমি নিজে যেরকম একটু অল্টারনেট করে জামা কাপড় হ্যাঁ, হ্যাঁ। পরি, মাঝে মাঝে একটু পাল্টাতে ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, নিজেও যেমন সাজি, সবসময় কি আমাদের একসাথে তাই ভালো তো। লাগে? এই ধরো এটা ধরো কিছুদিন রেখে আমি তখন আবার দাদাকে কাছে আসবো 1 বছর আবার 1.5 এক বছর সামান্য পর। হয়ে গেল, আবার আবার করা একবার হয় হয়ে অন্যরকম। যাবে। এক রকম অন্যরকম করা হয়ে যেতেই যাবে। পারে। ওরও তো একটু সাজুগুজু চেঞ্জ করতে ওরও হবে, তো চেঞ্জ হতে ইচ্ছা করে ঠিক, না, ঠিক। একটু সব ঘোরাও হবে, ঠিক। একটু ঘোরা হবে, পিকনিক হবে, সমস্ত চেঞ্জ কিছু হবে, হবে। একটু চেঞ্জ হবে। হ্যাঁ, গিরিধারী, তুমি যাবে আমাদের বাড়ি? হ্যাঁ, অনেক খুশি। শোনা, অনেক দিন কৃষ্ণকুঞ্জে থাকার পর লাড্ডু এবং লজেন্সের বাড়ি যাবার সময় হলো। লাড্ডু এবং লজেন্স তার মায়ের সাথে এবার বাড়ির দিকে রওনা দেবেন আমাদের কৃষ্ণকুঞ্জ ছেড়ে। কিন্তু ভগবান আমাদের হৃদয়ে সবসময় আছে এবং থাকবে। ভগবান কখনো যান না ভক্তকে ছেড়ে। ভালো থেকো, ভালো থেকো। ভগবান এই ভক্তের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। রাধে রাধে। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।